যদি আমরা একটা স্পেশাল হেল্পলাইন চালু করি যেখানে যে কোনো স্তরের মানুষ মন খুলে নিজের বিপদের কথা বলতে পারবে। যে প্ল্যানটা তুমি করেছো সেটা যেন সাকসেসফুল হয়। কালকের দিনটা খুব শুভ, তাই আমি চাইছিলাম আমাদের প্রতিষ্ঠিত কালীমাকে একটু ভালো করে পুজো দিতে। আমি এই পুজোটা হতে দেব না। কাল এ বাড়িতে পুজো হবে। তোমার এই রোয়াবির জবাব আমি ঠিক দেব। বসুন। স্যার, স্যার আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, আর এখানে যারা আছেন আমি তাদের মনে করি সৎ, পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য। আপনাদের সবার কি মনে হয় আমি কিছু ভুল বলছি? না না, ভুল না, একদম ভুল নয়। দেখো দুর্গা, এত বড় একটা দেশ, মানুষ যে বোঝে না এমন নয়, কিন্তু কিছু মুষ্টিমেয় অসৎ লোক তারা সাহস পায় না ভুলটাকে ভুল বলার। আচ্ছা স্যার, আমরা এই সমস্যার সমাধান করতে পারি না? কিভাবে? যদি আমরা একটা স্পেশাল হেল্পলাইন চালু করি, ধরুন যেখানে যত অন্যায়, সমস্যা, করাপশন, মানুষের গাজুয়ারি মানুষ জানাতে পারবে। সেটা করলে এত অভিযোগ আসবে, সামাল দেওয়া খুব অসম্ভব। আর তুমি যদি সেটা সামাল দিতে না পারো তাহলে তোমার পদক্ষেপ ভুল বলে প্রমাণিত হবে। আর কিছু লোক তো চাইবেন আপনি ভুল প্রমাণ হন। ভুল হতে পারে ভেবে পিছিয়ে আসা তো উচিত নয়। কোনো মানুষ নয়, শুধুমাত্র একটা নাম্বার যেখানে যে কোনো স্তরের মানুষ মন খুলে নিজের বিপদের কথা বলতে পারবে। সবার জন্য সমানভাবে কাজ করবে এই হেল্পলাইন। এর জন্য তো একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে হবে ম্যাম। হ্যাঁ, করতে হবে। আর এই ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবো আমি। কিন্তু দুর্গা, তুমি নিজের হাতে একসাথে এত কিছু সব করবে কি করে? স্যার, সরকার ঋণে ডুবে আছে, আমাদের কিছু করতে হলে আমাদের ভাবতে হচ্ছে দুবার। এরকম অবস্থায় মানুষ আমাদের উপর ভরসা করবে কেন যদি না তাদের সমস্যার কোনো কিনারা না করতে পারি আমরা? মিস্টার গুপ্তা, বলুন ম্যাডাম। আপনি একটা কাজ করুন, এই হেল্পলাইনটা প্রচার করে দিন, আর সমস্ত স্কুল, কলেজ, অফিস, প্রত্যেকটা শপিং মল, রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় কমপ্লেন বক্স বসিয়ে দিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই আপনার সঙ্গে আছি ম্যাডাম। কিছু একটা করো ব্রজ, এমন কিছু যাতে যে লোকগুলো দুর্গাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে মাথায় তুলেছে তারাই একদিন ওকে মাটিতে আছড়ে মেরে ফেলে। প্রবলেমটা যারা ওকে ভোট দিয়েছে তাদেরকে নিয়ে নয় অভি, দলের মাথাগুলোর হাত আছে দুর্গার মাথার উপরে, সেজন্য তো চাপ হয়ে যাচ্ছে। আরে চাপ কি শুধু একটাই? আমি এদিকে গাড়োতে ঢুকেছি আর সেই ঢুকেছে আমার বাড়িতে বউ হয়ে। উফ, আমার কপালটা ভাবো একবার। তাতে তুমি আর কি করবে? তোমার বাড়ির লোকজনদেরই তো সাপোর্ট আছে দুর্গার উপরে। জানি তো, তারপর আছে অনি। কি করে দিলাম একটা রিভিশনে চম্ম দিলাম। এই সবকটা আপত্তি দূর করতে হবে, নইলে আমার শান্তি নেই। তুমি তুমি এখন একটু শান্ত হও তো, শান্ত হও। এই তুমি এই শান্ত করা বন্ধ করো তো। তুমি খুব ভালো করে জানো আমি শান্ত হতে পারবো না। আরে অশান্ত হলে যে পুরো প্ল্যানটাই ঘেটে যাবে অভি। প্ল্যান? কি প্ল্যান? আমার স্বামী আমার জন্য ভগবান, আমি ওর জন্য সব সব করতে পারি। মা, একদিন তুমি তোমার এই ভগবানের বিরুদ্ধে গিয়ে দাদা ভাইয়ের বৌমনির বিয়ে দিয়েছিলে, মনে আছে? কেন কেন আমার ভুলের কথাগুলো আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিস কেন? মা, ওটা ভুল নয়, ওটাই তোমার ঠিক কাজ ছিল, যেটা করা উচিত ছিল তুমি সেটাই করেছিলে। কিন্তু আজ দাদা ভাই কি করে জেল থেকে বেরোবে, কবে বেরোবে, তুমি শুধু সেটা নিয়ে ভেবে যাচ্ছ। ওদিকে বৌমনি প্রেগনেন্ট, তুমি একবার কি ভেবেছো তার কথা? তোর কি মনে হয় ওটা মিহিরের বাচ্চা? কেন, তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না, ওটা মিহিরের বাচ্চা নয়। মা, কি করে তুমি একজন মা হয়ে কি করে নিজ কথাটা বলতে পারলে? আমার কথা বাদ দে, এ বাড়িতে আজও
তোর বাবার কথাই শেষ কথা। সে উনি বাড়িতে থাকুন আর বাড়ির বাইরে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি অভি, এখন শুধু তোমার গ্রিন সিগন্যালের অপেক্ষায়। গ্রিন সিগন্যাল আবার কি? যা যা করতে হয় করো, বলেই তো দিয়েছি। বস্তিতে আগুন লাগাও, স্ট্রাইক ডাকো, রায়ট লাগিয়ে দাও। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে এক্সিস্টিং গভর্নমেন্ট সেসব সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে, এদিকে সেন্ট্রাল থেকে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয়। মোট কথা, দুর্গা অযোগ্য, দুর্গার দ্বারা দেশ চালানো হবে না, এইটা সবাইকে বোঝাতে হবে। দরকারে আবার ইলেকশন হবে। বুঝতে পেরেছো যা যা বললাম? আমি ভাবছি অভি যে হ্যাঁ, যখন ভাবতে বলেছি তখন কি ভাবছো বুঝতে পারিনি, এখন যখন করতে বলছে তখন তুমি ভাবনা শুরু করছো। তোমার কি হয়েছে বলো তো? দেখো, তুমি উত্তেজিত না হয় তুমি আগে আমার কথাটা শুনো। এই কদিন আগে আমি কিছু বললে তুমি সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দিতে, আর এখন তুমি আমার কথা শোনাচ্ছ। তুমি শেষ ব্রজ, ছিবড়ে হয়ে গেছো তুমি। আগের কথা শুনিয়ে কি লাভ? সে আগের পরিস্থিতিও নেই, পজিশন কোনোটাই নেই। এবার খেলাটা অন্যভাবে খেলতে হবে। কি প্ল্যানটা ছকেছো বলো তো? মাসি, সব খাবারগুলো ট্রেতে তুলে রাখো, আমি টেবিলে সাজিয়ে দিচ্ছি। তুমি কিন্তু আমায় অবাক করছো ছোট বৌদিমণি। কেন? তুমি কি ভেবেছিলে আমার দ্বারা রান্না বান্না হবে না? না, ঠিক তা নয়, সবকিছু এভাবে একা হাতে সামলানো, আমি তো এখনো তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে কাজ করতে পারি না। সব কাজ ধীরে ধীরে করতে হয়, না হলে ভুল ভ্রান্তি শুধু বাড়েই। বাহ, এরই মধ্যে সব কাজ ছাড়া হয়ে গেছে। তা আজ কি রান্না হয়েছে? সেদ্ধ ভাত নাকি খিচুড়ি? না মা, আমি আজ আপনাদের মনের মতো রান্না করার চেষ্টা করেছি। ওয়াও, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে তো। এই দুর্গা, আজকে মেনুটা কি বলো তো? আজকে তো মনে হচ্ছে অনেক রকম কিছু হয়েছে, তাই তো? আমার তো মাঝে মাঝে সন্দেহ হচ্ছে যে দুর্গা ম্যাজিশিয়ান কিনা। আচ্ছা, ও এত কিছু পারে কি করে বলতো? আচ্ছা, দুর্গা ম্যাজিক কেন জানতে যাবে বলো তো তুমি একবার? কথাতেই আছে না যে রাধে সে চুলও বাঁধে। দেখো আমাদের দুর্গাকে, যেমন দেশ সামলাচ্ছে তেমনি ঘরও সামলাচ্ছে, রান্নাঘরও সামলাচ্ছে। হ্যাঁ, এ বাড়িতে তো আনন্দের শেষ নেই, তাই ভুড়ি ভোজ। আচ্ছা বড়দি, ও রান্না না করলেও তোমার অসুবিধে, আবার রান্না করলেও তুমি মুখ ভার করে থাকবে, এরকম করলে কি করে চলবে বলো তো? না, তোদের আদিক্ষেতা দেখে বললাম, এই আর কি। এমন করছিস তোরা যেন কি না কি করেছে, এগুলো তো রোজকার কাজ। যাই করে থাক, খাবারের কিন্তু জব্বর গন্ধ বেরিয়েছে, আমার কিন্তু খিদেটা বেড়ে গেছে, আমি কিন্তু খেতে বসে পড়লাম। হ্যাঁ চলো। আচ্ছা, কাকুমণিরা আসবে না? আরে তোমার বিজু কাকা তো জরুরি কাজে বাইরে বেরিয়েছেন, আর আমার জন্য তো প্রেস মিট আছে, উনি বাইরে খেয়ে তবে ফিরবেন। বাড়িতে থাকলে তবে তো জানবে কে কোথায় আছে। আচ্ছা মা, বাবা যখন বাড়িতে থাকতো তখনও কি জানতো এই বাড়িতে ঠিক কতজন মেম্বার আছে? কথায় কথায় তোর বাবার সঙ্গে তুলনা করা বন্ধ কর। বড়দি, তুমি একটু শান্ত হয়ে বসো না, আমরা কিন্তু কোনো বিতর্কেই যাব না। আচ্ছা, আর তো কেউ আসেননি, তাহলে আমরা খাবারগুলো নিয়ে নিই। হ্যাঁ চলো শুরু করি, চলো। তোমরা বসে পড়ো রিয়া দিদি, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। অনি কোথায় গেল? খাবার সময় হয়ে গেল, তাও ও তুমি এসে গেছো? আমি তোমার কথাই ভাবছিলাম। বসো। এ ভাই, আমি তো তোর কথা ভুলেই গেছিলাম। বস 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 বস। তোরা দোষ কোথায় রিয়া? যার বর তারই কি কোনো হুঁশ আছে?
দিদি ভাই, জানো তুমি না এখন এই বাড়িতে আমার জায়গাটা নিয়েছো। আগে আমি যেগুলো করতাম তুমি ঠিক সেগুলোই করছো। ওই যে আমি কথা কথা ফুট কাটতাম, ওগুলো এখন তুমি করছো, জানো। তবে যে যাই বলো, আজ আমি আমার একটা মনের কথা বলি। ছোটবেলা থেকেই আমার দুর্গার মতো একটা বউয়ের স্বপ্ন ছিল, যে সব কাজ করবে আর আমি বসে বসে খাবো। তাই দুর্গা আমার জন্য পারফেক্ট। নির্লজ্জ। সত্যি ব্রজ, অনেকদিন পর তুমি আজ আমাকে খুশি করে দিলে। এইসব খাদ্য পানীয়র সাথে ওরকম একটা প্ল্যান, কি যুগলবন্দি। এবার তুমি বলো পরের স্টেপ কি? তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব একটা মিটিং ডাকো। আমার কোর টিম, যারা সবসময় আমাকে ফলো করেছে, আমাকে সাপোর্ট করেছে। কেন, কি ব্যাপার জিজ্ঞেস করলে আমি কি বলবো? কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো। তুমি এখানে মিটিং করবে অভি? হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য লোকজন আসতেই পারে। ওদের ডাকো, নিতিয়ে গেছে সব, একটু চাগিয়ে দিতে হবে। দরকার হলে ওদের জন্য একটু মনোরঞ্জনের ব্যবস্থাও রেখো। এটা হাসপাতাল অভি, কিছু করতে গেলে খবর হয়ে যাবে। তার উপর তুমি এখানে আছো অসুস্থ বলে, আর এইসব কথা যদি দুর্গার কানে যায়, আইনের প্যাচে তুমি সোজা যাবে লকআপে। দাঁড়াও দাঁড়াও, এই যে আমি এখানে এসব খাচ্ছি, কেউ টের পাচ্ছে? ওটা আর এটা এক হলো? এক নাই বা হলো। এখানকার ডাক্তার নার্স সব আমাকে জুজুর মতন ভয় পায়, একটু চমকে সাবধান করে দিলেই হবে। তুমি শিওর এভাবে ব্যাপারটা তুমি চাপা দিতে পারবে? শিওর? খবর বাইরে লিক হলে ছিঁড়ে ফেলবো না সব কটাকে? এই হঠাৎ হঠাৎ তুমি এত উত্তেজিত হয়ে যাও না, সেটাতেই আমার ভয়। কেন একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি তুমি জল ঘোলা করবে বলো তো? আমাদের মোক্ষম চালটা হচ্ছে দুর্গার কথা মতো দুর্গার হাতে অনন্তপুরের চাষিদের জমির কাগজপত্র তুমি তুলে দেবে। দিলাম। পরের প্ল্যান অনুযায়ী সেসব কাগজপত্র পৌঁছে দিতে যাবে অনি বাবা। বেশ গেল। আমি এখানে দুর্গাকে ব্যস্ত রাখবো মেয়েদের কলেজে ঝামেলা বাঁধিয়ে দিয়ে, আর মাঝখান থেকে অনি বাবা হবে কিডন্যাপ। আর তারপর কি হলো ব্রজেশ্বর, থামলে কেন বলো? এখানেই তোমাকে সেই ডিসিশনটা নিতে হবে, কারণ অনির ব্যাপারটা। কিসের থেকে এইসব কথা শুনিয়ে শুনিয়ে তুমি অলরেডি আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছো, গা গরম হয়ে গেছে আমার। এরপর অনিকে কি করবে? তোমাকে আগেও বলেছি ব্রজ, ওই আপদটাকে বিদেয় করতে হলে যদি ওকে মারতে হয় তো মারবে। হ্যাঁ, মিহি তবু আমার জন্য কিছু করেছে, একই সঙ্গে গাড়োতে ঢুকেছে। আর ওই অনিটা তো একটা দূর, ও আমার ছেলেই নয়। ও গেলে যদি আমার লাভ হয় তো যাক। শুধু একটা কথা মাথায় রাখবে, যে প্ল্যানটা তুমি করেছো সেটা যেন সাকসেসফুল হয়। তারপর দেখি দুর্গা দেবী কি করে। আপনাদের সবাইকে আমার কিছু বলার আছে। না, এভাবে খাওয়া বন্ধ করে শোনার মতো কিছু নেই। মন্ত্রিত্বের কাজে বিদেশ বিভূমি কোথাও যাবে নাকি? না মা, আপনারা এখানে সবাই আছেন, তাই ভাবলাম কথাটা এখানেই বলে দিই। না মানে সিরিয়াস কিছু কি? না, আসলে কালকের দিনটা খুব শুভ, তাই আমি চাইছিলাম আমাদের প্রতিষ্ঠিত কালীমাকে একটু ভালো করে পুজো দিতে। তুমি চাও? মানে এটা আমার ইচ্ছে মা। এবার তোমার ইচ্ছে মতন আমাদের চলতে হবে, তাই তো? মা, আমি শুধু আমার ইচ্ছে প্রকাশ করেছি। ধরে নিন না, আমি আপনাদের সবার অনুমতি চাইছি। এভাবে অনুমতি চাইতে হয়? মা, বাবা থাকতে তো তোমাকে ওই ঠাকুর ঘরের চৌকাটটাই পেরোতে দেয়নি। আর শুধু তুমি কেন, আমি বা এ বাড়ির কেউ
স্পেশালি মেয়েরা ও চৌকাট পেরোতে পারেনি। সেখানে দুর্গা আমাদের সবাইকে নিয়ে। দুর্গা যা বলবে তোদের তাই এখন ঠিক লাগবে আমি জানি, কিন্তু আমি এই পুজোটা হতে দেব না। বড়দি, তুই তোমার আর দুর্গার সমস্যাটা পুজোর মধ্যে টেনে আনছো কেন? আমি যখন বলছি পুজোটা হবে না তখন হবে না, বাস। কিন্তু পুজোটা কেন হবে না সেটা একটু পরিষ্কার করে বলে দিলে ভালো হয় মা। আমি চাই না, কারণ অনির বাবা চাইতেন না। শুধুমাত্র এই কারণের জন্য মায়ের পুজো বন্ধ হতে পারে না। তার মানে তুমি ওনার হুকুম অমান্য করবে? ওনার হুকুম? কিসের হুকুম? আর কেন মানব এরকম একজনের হুকুম যে নিজেই নিজের অপরাধের জন্য জেল খাটছেন? কি কি বললে তুমি? মা দুর্গা তো কিছু ভুল বলেনি। ভুল ঠিক তো পরের কথা, এত বড় কথা বলার সাহস কি করে হয় ওর? মুখ্যমন্ত্রীর ক্ষমতা এ বাড়ির অন্দরমহলে চলবে না দুর্গা। মুখ্যমন্ত্রী হয়ে নয় মা, এ বাড়ির ছোট বউ হয়ে আমি বলছি, কাল এ বাড়িতে পুজো হবে। এত জেদ তোমার? একটা কথা মনে রেখো দুর্গা, জেদ তোমার একার নেই, আর তোমার এই রোয়াবির জবাব আমি ঠিক দেব। দুর্গা, কিছু বলছো না যে? কি ভাবছো? আমি আমার না পারার কাজগুলো লিস্ট বানাচ্ছি। মানে? আমার কর্তব্যে অনেক ফাঁক থেকে যাচ্ছে, অনেক। ভাবছি সবকিছু সামলে নেব। আমি চেষ্টাও করছি, কিন্তু কিছুতেই আমি। একটা কথা বলবো, চেষ্টাও করো না, কারণ তুমি সবাইকে খুশি করতে পারবে না। কিন্তু এটা তোমার পারা না পারার ব্যাপার নয় দুর্গা, স্বয়ং ভগবানও সবাইকে খুশি করতে পারেননি। তবে তুমি একটা কাজ করতে পারো, তুমি এটা দেখতে পারো যে কোন কাজটা করলে সব থেকে বেশি মানুষ খুশি হবে। তুমি খুশি আমাকে নিয়ে? আমি কি কখনো এই নিয়ে কোনো অভিযোগ করেছি? কি হলো, চুপ করে গেলে? মা খুশি নয়, তোমাকে সময় দিতে পারছি না। মা ভাবছেন আমি তোমাকে অযত্ন করছি। আমি তোমার পাশে থাকতে পেরেই খুশি দুর্গা। তুমি আরো এগো, তুমি যত আগে এগোবে আমি তত খুশি হব। তোমার কথাগুলো আমার মনে জোর পাড়ায়, কিন্তু তাও কতগুলো সিদ্ধান্ত আমি নিতে পারি না। যেমন মাকে কি করে আমি বললাম তো দুর্গা, সবকিছু নিয়ে এত ভাবতে হবে না। তুমি যখন আমার কাছে আছো, আমার সাথে আছো, সেই সময়টুকু শুধু তোমার, আর বাকি সব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। কি করছো তুমি? কি হলো? তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? সারাদিন ছুটে ছুটে কাজ করো, পায়ের অবস্থাটা দেখেছো? একটু তো রেস্ট নাও না। তো কি হয়েছে? কি হয়েছে মানে? নিজের বউয়ের সেবাই তো করছি। না, তুমি করবে না। কেন করব না? তুমি সারা দেশের মানুষের জন্য এত সেবা করতে পারো, তারপর সব কাজ সেরে বাড়িতে ফিরে সবার মুখে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম করতে পারো।
আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? দুর্গা, তুমি চুপচাপ শুয়ে পড়ো, ঠিক আছে? আরে ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যাই ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি